যদি তুমি প্রতিদিন কালিমায়ে তাইয়্যিবা 100 বার করে পড়তে পারো, ফাইন্নাহা তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদি, আসমান আর জমিনের খালি জায়গাটাকে নেকি দিয়ে ভরে দেবে। এটা তাসবিহ রাখবেন। এটা হলো একটা তাসবিহ। এটা শুধু দেয় আর এটা শুধু নেয়। এটা দিতে 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 শেষ তক রব বলেন, ধরো এবার আমি তোমার, তুমি আমার। এজন্য আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি তার জিহ্বাটাকে, তার ঠোঁট দুটোকে জিকির দিয়ে নাড়ায়, ক্বাল রাব্বু আযজা ওয়া জাল, রব বলেন, আল্লাহ তাআলা বলেন, আনা ইনদা আবদি মা তাহাররাকাত বি শাফাতা, আমার বন্ধু ঠোঁট নড়ে আমাকে নিয়ে, আমি বন্ধুর সঙ্গে সঙ্গে থাকি। প্রতিদিন কমপক্ষে 100 বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বলবেন। হুজুর এটা দিয়ে কি হবে, এটা দিয়ে কি হবে? তা আল্লাহ তাআলা বলেন, ইউমাত্তিউকুম মাতান হাসানান ইলা আজালিন মুসাম্মা ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম থুম্মা তুবু ইলাইহি, তুমি যদি ইস্তিগফার করো আর তওবা করো, যাও কথা দিলাম ইউমাত্তিউকুম মাতান হাসানা, সুন্দর সুন্দর উপকরণ দিয়ে তোমার জীবনকে সাজিয়ে দিব। বলবেন হুজুর এটা কি দুনিয়াতে দিবে না আখিরাতে দিবে? প্রশ্ন, হুজুর দুনিয়াতে দিবে না আখিরাতে দিবে? উত্তর হলো দুনিয়াতে দিবে। বলে দুনিয়াতে দিবে, দলিল ইলা আজালিন মুসাম্মা, আল্লাহ তাআলা বলেন নির্দিষ্ট সময় পর্যন্ত দিব। তাইলে বোঝা গেছে নির্দিষ্ট সময় দুনিয়ার বিষয়, আখিরাতের সময় নির্দিষ্ট নাই। সুবহানাল্লাহ বলেন না? তাহলে আমি প্রতিদিন যদি 100 বার ইস্তেগফার করি কেমন হবে? আমি বলি সন্তান হয় না, 100 বার ইস্তেগফার করো প্রতিদিন, সন্তান হবেই হবে। আমি বলি দারিদ্রতা দূর হয় না, 100 বার ইস্তেগফার করো, দারিদ্রতা দূর হবেই হবে। আমি বলি বিদেশে ভিসাটা হয় না, 100 বার প্রতিদিন ইস্তেগফার করো, ভিসাটা হবেই হবে। সুবহানাল্লাহ বলেন। মেয়েটার বিয়ে হয় না, 100 বার ইস্তেগফার করেন, বিয়ে হবেই হবে। মনে হয় বিশ্বাস হয় না? হ্যাঁ, তো রব কি বলেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। হযরত নূহ আলাইহিস সালাম তার কওমকে একটা দোয়া করে ওয়াজ করেছিলেন। হযরত নূহের ওয়াজ আল্লাহর কাছে এতটা পছন্দনীয় হয়েছে, আল্লাহ কোরআনে কারীমে ওই নূহের রেফারেন্সে এই ওয়াজ নাজিল করে দিয়েছে। হযরত নূহ আলাইহিস সালাম বলেন, ফাকুলতু আস্তাগফিরু, আমি আমার কওমকে বলেছি ইস্তাগফিরু রাব্বাকুম, ইস্তিগফার করো, ইন্নাহু কানা গাফফারা, কারণ তুমি গুনাহগার, রব গাফফার। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তোমাকে মুষলধারে তিনি বৃষ্টি দিয়ে দিবেন। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়াল, তোমাকে মাল দিয়ে সাহায্য করবেন, ওয়া বানিন, তোমাকে সন্তান দিয়ে সাহায্য করবেন, ওয়া ইয়াজআল লাকুম জান্নাত, তোমার বাগ বাগিচাগুলো বাগানে বাগানে ভরে দিবে, ওয়া ইয়াজআল লাকুম আনহারা, সমাজে নহরের প্রয়োজন হলে পানির নহর জারি করে দিবে। রোজানা 5টা কাজকে লাজেম করব, 5টা কাজ রোজানা। 1 নাম্বার নামাজ নিশ্চিত করব, 2 নাম্বার তেলাওয়াত, 3 নাম্বার জিকির, 4 নাম্বার রোজানা কিছু না কিছু সাদাকা। বলেন রোজানা কিছু না কিছু কি? 2 টাকা সাদাকা করবেন, 2 টাকা। যেন এমন কোনো দিন না যায় যে দিন আপনার কিছু সাদাকা হয় নাই। বলেন ইনশাআল্লাহ। যেদিন আমার জিকির হয় না এমন কোনো দিন না যায়, যেদিন আমার তেলাওয়াত হয় না এমন কোনো দিন না যায়। বলেন ইনশাআল্লাহ। বলেন যেদিন আমি 2-4 জনকে দাওয়াত দেই এমন কোনোদিন না যায়। নিয়ত করেন আজ থেকে চোখের গুনাহ, কানের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, লজ্জাস্থানের গুনাহ করব। একদিন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত সিদ্দিক আকবরকে জিজ্ঞেস করলেন, আবু বকর আচ্ছা বলো, মজলিসকে জিজ্ঞেস করলেন, আচ্ছা মান আসবাল ইয়াউমা সাইমা, বলো তো আজকে কে রোজা রেখেছে? হযরত সিদ্দিক আকবর হাত তুলে বললেন আমি। এবার বলো আজকে কে সাদাকা করেছে? তিনি জবাবে বললেন আমি। আচ্ছা আজকে রোগী দেখতে গিয়েছো কে? তিনি জবাবে বললেন আমি। আচ্ছা আজকে কে কোনো জানাজায় শরীক হয়েছো? তিনি জবাবে বললেন আমি। এটা কোন আয়াতের মেজদাক? ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, আমি তার জন্য সহজ করে দিয়েছি। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া তিনি লিখেন, যদি এই দিন আল্লাহর নবী 100টা সিফাত জিজ্ঞেস করতেন, প্রতিটার জবাবে আবু বকর বলতেন আমি। কি ভাই? এবার রাসূল 4টা প্রশ্ন করে এবার বললেন, আবু বকর শুনো, মান ইজতামাত ফি হাযিল খাসলা, এই 4টা গুণ যার মধ্যে প্রতিদিন জমা হবে, ফা ইন্নাহু মিন আহলিল জান্নাহ, সে নিশ্চিত জান্নাতে। কি ভাই? পারলে রোগী দেখতে যাবেন। 2 নাম্বার রোজানা কিছু না কিছু সাদাকা করবেন, রোজানা কিছু না কিছু কি করবেন বলেন? সাদাকা করবেন। 3 নাম্বারে মাঝে মাঝে সোমবার বৃহস্পতিবার রোজা রাখবেন ইনশাআল্লাহ। তাহলে কালকে কি বার? পেছে পড়ে গেলেন। আলহামদুলিল্লাহ আমি রোজা রাখবো।
আমি যেখানে সেহরি খাবো বলে দিছি ভাই আমি সেহরি খাবো। আল্লাহর নবী সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন, বলেন আমরাও রাখবো। বলেন রাসূল বলেন আমি সোমবার কেন রোজা রাখি? সোমবারে আমি দুনিয়াতে তাশরীফ নিয়ে আসছি, এই জন্য আমি সোমবারে রোজা রাখি। আর বৃহস্পতিবারে উম্মতের আমল আল্লাহ তাআলার কাছে পেশ হয়, আমি চাই যে আমার রোজা অবস্থা আমার আমল পেশ হোক। আগামীকালের সোমবার বৃহস্পতিবার চলে গেলে এই বৃহস্পতিবার আপনার জীবনে আর কখনোই ফিরে আসবে না। তাহলে নিয়ত করেন তো, জওয়ানরা নিয়ত করেন ইনশাআল্লাহ। কি নিয়ত? সোমবার বৃহস্পতিবার রোজা ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আপনি যদি সোমবার বৃহস্পতিবার রোজা রাখতে পারেন তা আপনি নিজেকে নিজে বলতে পারবেন যে আমার রব আমাকে ভালোবাসে বলেই আমাকে এইটা সহজ করে দিয়েছে। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা কি শুনতেছিলাম? কথা তো দূর চলে গেছে। আয়াতুল কুরসি। একদিন আল্লাহ রাসূল বললেন, আচ্ছা আবু বকর বলো তো তোমার কাছে পৃথিবীর সবচেয়ে ভালো লাগা বস্তুটা কি? পৃথিবীর সবচেয়ে কোন বস্তু তোমার কাছে বেশি ভালো লাগে, কোন পছন্দ তোমার কাছে? হযরত সিদ্দিক আকবর বললেন আন-নাজরু ইলা ওয়াজহিক, আপনার চেহারার দিকে তাকানো আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। হযরত সিদ্দিক আকবর যেমন তার পছন্দটাও তেমন। এই পছন্দ কি সারা পৃথিবীর আর কারোর পক্ষে এখন সম্ভব? 2 নাম্বার, আচ্ছা বলো এরপরে তোমার ভালোবাসার বস্তুটা কি? তো তিনি জবাবে বললেন ওয়াল ইনফাকু আলা আমরিক, আপনি যেখানে যেখানে দিতে বলেন, দান করতে বলেন, সেখানে যেখানে আমার জীবনের সর্বস্ব দিয়ে দেওয়া আমার কাছে পছন্দের। এটাও কি এখন আর কারোর পক্ষে সম্ভব? যে রাসূল যেখানে যেখানে বলছে, রাসূল বলবে কখন? এখন জি মাশাআল্লাহ, সামনেও তো জায়গা নাই। ভলান্টিয়ার যারা আছেন আপনারা সবাইকে ওই পাশে দিয়ে দেন। এই পাশে জায়গা আছে, দক্ষিণ পাশে জায়গা আছে, উত্তর পাশে জায়গা আছে। একটু একটু আগায় আসেন, একটু আগায় আসেন, অল্প সময় ইনশাআল্লাহ, অল্প সময়। দুই নাম্বার কি ছিল বলেন? আপনি যেখানে যেখানে দিতে বলেন সেখানে দান করা আমার কি পছন্দ। এবার 3 নাম্বার বলো তো, 3 নাম্বার তোমার সবচেয়ে প্রিয় বস্তু কি? তো তিনি জবাবে বললেন ওয়াবিনতি ফি বাইতিক, আমার বেটি আয়েশা আপনার ঘরে, এটা আমার অনেক ভাল লাগার। আবু বকর যেমন, আবু বকরের পছন্দটাও কি? তাহলে মাল আল্লাহ তাআলা কাকে কাকে দান করেন? যাকে পছন্দ করেন তাকেও কিছু মাল দান করেন, যাকে পছন্দ করেন না তাকেও কিছু মাল দান করেন। যাকে পছন্দ করেন তাকে কিছু মাল কেন দেন? ও যেন নাফরমান হয়ে না যায়। আর যাকে পছন্দ করেন না তাকে কিছু মাল কেন দেন? ওরে আরো নাফরমানির সুযোগ দেওয়ার জন্য, ওরে ঢিল দেয়, ওরে কি দেয় বলেন? এই জন্য নাফরমানি সত্ত্বেও মাল হওয়া, এটা মুফতি শফি রাহমাহুল্লাহ তাআলা মারিফুল কোরআনের মধ্যে লিখেছেন, নাফরমানি সত্ত্বেও মাল দেয়া এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে সবচেয়ে বড় আযাব। নাউজুবিল্লাহ বলেন। আমার মাঝে মাঝে একটু প্রশ্ন আসে, সারা বাংলাদেশ সহ সারা দুনিয়াতে সুদের এই পরিমাণ নাফরমানির কারবারটা কইরা উনি এত বড় হয়ে গেলেন কেন? রব যেন বলেন আরো সুযোগ দিয়েছি। এক্সকিউজ মি, রব কি বলেন? বলেন। এটা আমার এই প্রশ্নটা আমারে খুব কুড়ে কুড়ে খায়। ফালইয়াযাম বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, রব বলেন আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করি। লেকিন এখানে যুদ্ধের পরিবর্তে এখানে আনলেন কেন? বলে আমি ছাড় দেই, ছেড়ে দেই না। হ্যাঁ বা না? ছাড় দেয়, ছেড়ে দেয় না। বলেন কি বলছে? আপনি কি মনে করেন এখন যদি কেউ 50 কোটি টাকা নিয়ে নিয়ে নমিনেশন দিয়ে দেয়, ওনাকে আবার ছাড় দিবেন, আবার ছেড়ে দিবেন, এটা কি মনে করেন আপনি? মাতে না, মনে হয় বুঝেন নাই কি বলছি। কন্ত 50 কোটি টাকা নিয়ে কি দেয়? যে 50 কোটি টাকা দিয়ে নির্বাচিত হবে, নমিনেশন নিল, আরো 50 কোটি টাকা নির্বাচনে খরচ করবে, তো সে রাস্তায় 14 নম্বরের ইট দিবে না 1 নম্বরের ইট নিয়ে দিবে? মনে হয় বুঝেন নাই। কি বুঝছেন? কি বুঝছেন? বলো তো 50 কোটি টাকা দেওয়ার মধ্যে রাস্তা 14 নম্বরের ইটের কি সম্পর্ক? মেনি সম্পর্ক, ভেরি ভেরি সম্পর্ক। হে আমাদের কপাল, যেই কপাল সেই মাথা। এই জন্য আমরা ইনশাআল্লাহ সামনে নিয়ত করব ইসলামকেই পছন্দ করব।
কেউ কেউ যে ইনশাল্লাহ বলে না তার নাকটা টেনে দেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। কিসের উপরে ইনশাআল্লাহ কইছেন? কোন বস্তুটার উপরে ইনশাআল্লাহ কইছেন? ইসলামের পক্ষে ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আবার বলেন ইনশাআল্লাহ, সবাই বলেন ইনশাআল্লাহ। যে বলেন না আরে কি করে দিবেন? আল্লাহ তাআলা দুটো কাজ করেন না, আল্লাহ দুই কাজ করেন না। কোন আল্লাহ কয়েকটা কাজ করেন না? আল্লাহ অনেকগুলো কাজ করেন না। তার মধ্যে এই দুইটা হলো, শাহ আতাউল্লাহ বুখারী রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলতেন যে আমি হাজারো কিতাব মোতালা করে সারা পৃথিবী সফর করে আমি দুটা জিনিস কোথাও দেখি নাই। এক নাম্বার, যে জুলুম করে সে টিকে গেছে এমন কাউকে আমি দেখি নাই। আপনি কি মনে করেন এখন যদি কেউ নমিনেশন বিক্রি করে 50 কোটি টাকা দিয়ে তিনি আবার টিকে যাবেন? মোস্ট ইম্পসিবল। এটা রবের সিদ্ধান্ত নয়, এটা আল্লাহর সিদ্ধান্ত নয়। আল্লাহকে আমি এটা করি না, বুঝেন না কথা? আল্লাহ কয় না আমি ছাড় দেই ছেড়ে দেই না। বলেন ছাড় দেই ছেড়ে দেই না। আমাহিলহুম কালিলা, আমি অল্প দিনের জন্য ছাড় দেই। আমি কত দিনের জন্য ছাড় দেই বলেন? হ্যাঁ, অল্প দিনের জন্য ছাড় দেই। দুই নাম্বার, আল্লাহকে কেউ দান করে ফকির হয়ে গেছে এমনটি জীবনে পৃথিবীতে কেউ হয় নাই। সুবহানাল্লাহ। ইনি মাদ্রাসায় একটু জায়গা দান করছে আর ইনি ফকির হয়ে গেছে। ইনি মসজিদে একটু জায়গা দান করছে, ফকির হয়ে গেছে। ইনি মাদ্রাসায় কিছু টাকা দান করছে, ফকির হয়ে গেছে। এমনটি পুরা পৃথিবীর ইতিহাসে হবে না। এটা আল্লাহর অভ্যাসের খেলাফ। এটা আল্লাহর অভ্যাসের কি কথা? তো আমার দূর চলে গেছে, কি করব? আয়াতুল কুরসি মনে আছে? আয়াতুল কুরসি পড়লে আল্লাহ তাআলা মওতের সঙ্গে সঙ্গে জান্নাত দিবেন। যদি সুযোগ থাকতো তাহলে কত জান্নাত দিয়ে দিতেন। হ্যাঁ, দুনিয়াতেও জান্নাত আছে। এখান থেকে না কথা গেছে? দুনিয়াতে জান্নাত কি বলেন? ইবাদতে মজা। ইবাদতে কি বলেন? মজা। তাহলে ইবাদতে যার মজা যত বেশি, ইবাদতে যার মজা যত বেশি, এটা আল্লাহর দিদারে তার মজা তত বেশি। দুনিয়াতে ইবাদতে যার মজা যত, জান্নাতে আল্লাহকে দেখার তার মজা তত। মূলত জান্নাত আমাদের ইবাদতের পুরস্কার নয়, জান্নাত হলো ইবাদতের পুরস্কার লওয়ার জায়গা। সুবহানাল্লাহ। স্টেজ ওয়াজ নয়, স্টেজ ওয়াজের জায়গা। এটা বুঝি ওয়াজ? এটা কি আমরা জায়গা না, আমরা বন্যা দিই। স্টেজ ওয়াজ নয়, স্টেজ হলো ওয়াজের জায়গা। জান্নাত পুরস্কার নয়, পুরস্কার লওয়ার জায়গা। সুবহানাল্লাহ। মূলত ইবাদতের পুরস্কার, মূল পুরস্কার হলো আল্লাহ তাআলার দিদার। মূল পুরস্কার কি বলেন? আল্লাহ তাআলার দিদার হলো ইবাদতের মূল পুরস্কার। ইবাদতের মূল পুরস্কার আল্লাহ তাআলার দিদার। আমি মাখলুক, আমার বাড়ি মাখলুক, আমার ঘর মাখলুক, আমার মোবাইল মাখলুক, আসমান মাখলুক, জমিন মাখলুক, জান্নাতও মাখলুক। আর কোরআন গায়রে মাখলুক, আল্লাহ গায়রে মাখলুক। সুবহানাল্লাহ বলুন। তাহলে আমার সুবহানাল্লাহ গায়রে মাখলুক। তো মাখলুকের পুরস্কার মাখলুক দিয়ে দিবে স্বাভাবিক, গায়রে মাখলুকের পুরস্কার আবার মাখলুক দিয়ে দিবে কেমনে? আরে সুবহানাল্লাহ বলে। এই জন্য গায়রে মাখলুকদের পুরস্কার। ইবাদত কি? সুবহানাল্লাহ কি? এটা কিন্তু আমি বানাই নাই। সুবহানাল্লাহ কিন্তু আমি বানাই নাই। সুবহানাল্লাহ আল্লাহ বানায় নাই। সুবহানাল্লাহ আল্লাহর দিল থেকে বের হয়ে আসা। সুবহানাল্লাহ বলে। উলামা একরাম মনে হয় যেন নতুন শুনছেন। কেন? আন্নাল কুরআন কাদিম মাসবুক গায়রু মাসবুক বিল আদম। কোরআন তো কাদিম, কোরআন তো ছিল, আছে, থাকবে। কোরআন ছিল, আছে, থাকবে। আমার সূরা ফাতিহা বলেন কাদিম, আমার সূরা ইখলাস তো কাদিমের পুরস্কার হাদিস দিয়ে কেমনে দেয়? সুবহানাল্লাহ বলে। কাদিমের পুরস্কার কাদিম দিয়ে দিবে। আপনার এটা হলো একটা হীরা, এটাতে আপনি এবার 1000 টাকার 100টা বান্ডিল দিয়ে পুরস্কার দিলেন, হইল নি?
ওইলনি এই জন্য হযরত মাওলানা জুলফিকার আলী নকশবন্দি দামাত বারাকাতুহুম বলেন, হাকিমুল উম্মত আগেই বলেছেন, এখন নতুন করে ইনি আবার বলেন যে একবার সূরা ফাতিহার নেকি যদি 7 আসমানের উপরে রেখে দিত তো 7 আসমান ভেঙে যেত। আচ্ছা 3 বছরের বাচ্চার মাথার যদি আদর করে আপনি 40 কিলো ওজনের একটা চালের বস্তা দিয়ে দেন কেমন হবে? শুধু সুবহানাল্লাহ এই শব্দের নেকি যদি 7 আসমান দিয়ে জমিনে রেখে দিত, জমিনের সব ধ্বংস হয়ে যেত। সুবহান, বলেন সুবহানাল্লাহ। কি ভাই, এবার বলুন তো দেখি, রব আমাদের জন্য জান্নাতে কি গোপন রেখেছেন? তাইলে 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বো তো? এবার আরো আগে বেড়ে বলেন আয়াতুল কুরসি জান্নাতের চেয়েও দামি। কেন আয়াতুল কুরসি জান্নাতের চেয়েও দামি হবে? কারণ আয়াতুল কুরসি গায়রু মাখলুক, জান্নাত মাখলুক। সুবহানাল্লাহ। আচ্ছা আপনি বলেন, 10 বছর পরে শ্বশুর বাড়িতে আসছে জামাই ইতালি থেকে, আসার সময় 30 ভরি স্বর্ণ নিয়ে আসছে। এখন শ্বশুর বাড়িতে তার জন্য কি পরিমাণ আয়োজন, বাড়ি আধা কিলোমিটার পর্যন্ত গাছগুলোতে রং লাগাইছে, হ্যাঁ বাতি লাগাইছে, নতুন টাইলস কিনছে, নতুন সোফা সেট, নতুন সব কার্পেট, বাথরুমের সব নতুন ইটালি থেকে আনছে। বুঝেন নাই? সব নতুন, সব দামি দামি। এবার দুলাকে সামনের রুমে বসায় রাখছে। বিয়ে হয়েছে 10 বছর আগে, 10 বছর পরে সে আসছে, সামনের রুমে বসায় রাখছে, রকমারি খাবার দিতেছে 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 দিতেছে। রাত 10টা, ভিতর থেকে কেউ আহে না। 12টা বাজে কেউ আহে না, 2টা বাজে কেউ আহে না, উমা ফজর আজান দিছে কেউ আহে নাই। এবার দুলা কি করবে? আগুন লাগাই দে। মুরব্বীরা পর্যন্ত বুঝে গেছে, মুরব্বীরা দুলাওয়ান ছাড়ানি মুরব্বী হয়েছে, আগুন লাগাই দে। এগুলো আমি কি করব? আমি এই জন্য আসছিলাম, এগুলো তো আমার ওখানেও ছিল, আমি এই জন্য আসছি 10 বছর পরে। তা আমরা জান্নাতে গিয়ে বলবো এগুলোর জন্য আসছি জান্নাতে, আপনার জন্য আসছি জান্নাতে। আর আগুন লাগায় দে তোর জান্নাত। আরে সুবহানাল্লাহ বলেন। হুরগুলোরে কি বলবে? আরে যাও তো, হুররে কি বলবেন বলেন? আর রাখো তো। আমাদের আল্লামা তারেক জামিল দামাত বারাকাতুহুম বলেন যে যখন আল্লাহর দিদার শুরু হবে তো জান্নাতি তো জান্নাতের সমস্ত নিয়ামত ভুলে যাবে, তো পিছন দিয়ে হুরগুলো জান্নাতির জামা ধরে টানাটানি করবে, এই আসো না। এবার জান্নাতি আর রাখো তো, খেতাপুরি হুরের খেতাপুরি রাখো। আল্লাহ তারা তো দুটোটাই দেখবেন, জান্নাতি তো পাগল হয়ে গেছে, ওইদিকে হুর জান্নাতের লেগে পাগল হয়ে গেছে। আল্লাহ তাআলা বলবেন, এই রিদওয়ান পর্দা লাগাও যাও, আর লাগাও পর্দা লাগাও, পর্দা লাগাও যাও, আগামী শুক্রবার আবার দেখা হবে যাও। ওদেরকে একটু টাইম দাও। সুবহানাল্লাহ। এজন্য আয়াতুল কুরসি পড়বো তো বুঝে বুঝে পড়বো, বুঝে বুঝে। ওলামায়ে কেরাম নতুন করে বুঝেন, রব্বে কারীম আয়াতুল কুরসির পুরস্কার জান্নাত দিয়েছেন, এটা আয়াতুল কুরসির পুরস্কার নয়, আয়াতুল কুরসির পুরস্কার জান্নাত নয়। আমাকে জান্নাতের লোভ দেখিয়ে আয়াতুল কুরসি পড়িয়ে নিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। যদি লোভ না দেখাই তো আমি পড়তাম না, এজন্য লোভ দেখিয়ে পড়িয়ে নিচ্ছেন। যেমন ধরেন এক বাবা তার ছেলেকে ঘোষণা দিল, তোমাকে আমি ম্যাট্রিকে প্লাস পেলে তোমাকে একটা মোটরসাইকেল কিনে দিব। আচ্ছা বলুন তো দেখি, বাবা কি তার সমুদয় সম্পত্তি অর্জন করেছে ওকে মোটরসাইকেল কেনার লাগা? হ্যাঁ, এখন ছেলে খুব পড়ে খুব পড়ে খুব পড়ে খুব পড়ে, বন্ধুরা বলে তুই এত পড়ছিস কেন? বলে বাবা বলেছে একটা মোটরসাইকেল দিবে। ফুতে পড়ে মোটরসাইকেলের লেগা, ওইদিকে বাবা অনেক খুশি, কি আজকে খুশি দেখাচ্ছে কেন? জানো না মোটরসাইকেলের অফার দিয়ে ফুলারে পড়ায় নিতেছে। হ্যাঁ
বাবার সিদ্ধান্ত কি, আমার ছেলে পড়ে, ও ইংরেজি বাংলা সব ভালো করবে, তো ও মেট্রিকে প্লাস পাবে, এবার ভালো কলেজে ভর্তি হবে, এবার ইন্টারমিডিয়েট প্লাস পাবে, এবার ভালো ইউনিভার্সিটি ভর্তি হবে, এবার অনার্স মাস্টার্স ফার্স্ট ক্লাস ফার্স্ট হবে, এবার সে বিসিএস করবে, তো এবার তার মোটরসাইকেল ঘুরবে তার পেছনে না হাজারও ঘুরবে। বাবা দেখতেছে আগামী 70 বছরের ইতিহাস, আর ফোলা দেখতেছে কি, তো বান্দা দেখতেছি জান্নাত, রব দেখতেছে কোটি কোটি বছরের ইতিহাস। কি হয়, আমি দেখতেছি জান্নাত, আল্লাহকে বেক্ষু ফোলা পড়তেছে কি লিগা, কিন্তু বাবা খুশি কি লিগা। এবার আমি যখন জান্নাতের আশা আয়াত কুরসি পড়ি, তো রব বলেন ওহো তুই তো জান্নাতের আশায় পড়ছিস, আর আমি দেখছি তুই পড়ছিস, আমি দেখছি তুই হাই আর কাইয়ুমের ইয়াকিন বানাচ্ছিস, তুই লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওমের ইয়াকিন বানাচ্ছিস। আমি তো দেখছি তোর কলিজায় আমার জাত ও সিফাতের ইয়াকিন বসে যাচ্ছে, আর এই বসা দ্বারা তোর সিজদা দামি হয়ে যাবে, এটা দ্বারা তোর কিয়াম দামি হবে, এটা দ্বারা তোর রুকু আর সিজদা দামি হবে, এটা দ্বারা তোর সুবহানাল্লাহ একবার আরেকজনের 1 কোটি বারের চেয়ে দামি হয়ে যাবে। তাহলে এবার বলুন তো দেখি, শুধু শুধু জান্নাতের লোভ দেখিয়েছে না আসলে কাজ আছে? শুধু শুধু মোটরসাইকেলের অফার দিছে না আসলে কাজ আছে? আসলে কি আছে বলেন? আসলে কাজ আছে। সুবহানাল্লাহ। তাহলে কাজটা কি বলেন? এই আয়াত পড়ো, আমার জাত ও সিফাতের ইয়াকিন বসাও, আমার জাত ও সিফাতের কি, এই জন্য মাঝে মাঝে তাবলীগে যাওয়া। এবার জি কইছে আসতে, অন্তত কইতাম মাঝে মাঝে মিছিলে যাওয়া, তো সবাই কইতো জুরজি, হ্যাঁ মাঝে মাঝে মিছিলে যাইয়েন, যে মিছিলে গিয়ে নামাজ পড়ে না, এই মিছিল দিয়ে জীবনে কখনো ইসলামী হুকুমত কায়েম হবে না। কি কইছি কোন কোন বুঝি কোন না, বুঝি কোন না, কি কইছি? এই জন্য সামনে যে মিছিল করবেন, মিছিল করার আগে ঠিক করবেন আমরা মিছিল করব, নামাজ পড়বো কোথায় ঠিক করব। মনে হয় বুঝেন না কথা। আমরা মিটিং করব, জামাতে নামাজ কোথায় পড়বো এটা ঠিক করব, আর না হয় এই মিটিং আর এই মিছিলে ইসলাম দেখবেন না। কেউ রাগ করছেন নি? কোনো রাগ করছেন? আমাকে জামাত নিশ্চিত করতে হবে, আমাকে জামাত কি করতে হবে বলেন? আমাকে জামাত নিশ্চিত, প্রার্থীকেও জামাত নিশ্চিত করতে হবে, কর্মীকেও জামাত নিশ্চিত করতে হবে, সমর্থককেও জামাত নিশ্চিত করতে হবে, পোস্টার লাগানোওয়ালাকেও জামাত নিশ্চিত করতে হবে। কি বলছি বলেন? সবাই বলেন কি করতে হবে বলেন? যদি জামাত নিশ্চিত না করেন তো আগামী নির্বাচনেও আকিমউদ্দিন পারবেন না। আর যদি কোনো হিন্দুকে যদি প্রার্থী দিয়ে দেন তো আমনেও গেছেন, আপনার দলও গেছে। হুজুর কত লাইনে কয় কে জানে। কি বলছি? কোনো বেনামাজিকেও প্রার্থী দেওয়া যাবে না। কি বলছি বলেন? নিদারিয়া কাউকে প্রার্থী দেওয়া যাবে না। এগুলো ঠিক করতে হবে যে ইসলাম, ইসলাম তো ইসলাম, আকিমউদ্দিন ওয়ান আকিমউদ্দিন, এটা যদি স্লোগান হয়, অবশ্যই স্লোগান, আমারও স্লোগান আপনারও স্লোগান, এটা আমারও স্লোগান আপনারও স্লোগান, এদেশে হাজারো মানুষের স্লোগান, লেকিন আকিমউদ্দিন আউওয়ালান ফি নফসি, নিজের নফসের উপরে কায়েম করো, নিজের শরীরের উপরে কায়েম করো, এবারে নিজের পরিবারের উপরে কায়েম করো। যে নেতার ছেলে নামাজ পড়ে না, এই নেতা দিয়ে অন্য কিছু হলেও ইসলাম হবে না। যে নেতার মেয়ে পর্দা করে না, এই নেতা দিয়ে কমপক্ষে ইসলাম হবে না। মনে বুঝেন না কি বলছি? তাহলে কি কি লাগবে বলেন? কি কি লাগবে? জামাতে নামাজ 1 নম্বর নিশ্চিত করতে হবে, 1 নম্বর জামাতে নামাজ নিশ্চিত করতে হবে। নির্বাচনের দিনও নামাজ পড়তে হবে না, নির্বাচনের দিন তো বেশি ব্যস্ত, জামাত পড়া লাগবে না। না কথা কোন বলেন? ইনি কে? আমি আপনাদের নামাজ করতেছি, এই একদম সময় মতো আইলো কেমনি? হ্যাঁ, আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করে। তাহলে আয়াতুল কুরসি পড়বো কেন? আল্লাহ তাআলা জাত ও সিফাত কলিজায় বসাবার জন্য, আর ফাঁকে পুরস্কার জান্নাত।
তাহলে পুরস্কার মাতলুব না, পুরস্কার মাকসুদ না। পুরস্কার কি না বলেন? মাকসুদ।